না কেমন লাগছে কি আমার নিজের শিভার করতে আরম্ভ করেছে, কারণ যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তাদেরকে স্বীকৃতি প্রদান, এটা তো একটা অতি আশ্চর্য জিনিস হতে চলেছে। আমি শুধুমাত্র মানে এখানে এসেছি তাদেরকে কাছ থেকে দেখবো বলে, চুপি চুপি তাদেরকে দেখবো যে কেমন দেখতে হয়। তাদেরও কি আমার মতো দুটো হাত, একটা মাথা, দুটো কান, দুটো চোখ, না তাদের অন্য কোনো পার্টস আছে? ডেফিনেটলি অন্য পার্টস আছে যেটা এইখানে প্রসূত, তো সেটা দেখার জন্য এখানে আসে। ভালো লাগছে এবং আমরা শিল্পীরা ডেফিনেটলি যেরকম মঞ্চে দাঁড়িয়ে হাততালি পেতে ভালো লাগে, সিরিয়ালে টিআরপি হলে ভাল লাগে, ওটিটিতে সাবস্ক্রিপশন বেশি হলে ভাল লাগে, ভিউজ বেশি হলে ভাল লাগে, সিনেমায় টিকিট বেশি বিক্রি হলে ভাল লাগে, সেরকমভাবে অ্যাওয়ার্ড পেতেও আমাদের সবারই ভালো লাগে। এবং আজকে ডেফিনেটলি খুব স্পেশাল বিকজ আমাদের বাংলা থেকে যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এবং এখানে আমাকেও ডাকা হয়েছে, আমাকেও বলেছে অ্যাওয়ার্ড দেবে ওরা, কারণ ওটিটিতে আমার কন্ট্রিবিউশন নিয়ে। তো আমি জানি না আমি কতটা কি করতে পেরেছি, কিন্তু হ্যাঁ আমি আমার 100% দিয়ে কাজ করেছি এবং দর্শকের সেটা ভালো লেগেছে, এটাই সব থেকে বড় পাওনা। এবং অ্যাওয়ার্ড পেতে তো সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো দ্যাটস ইট, ভীষণ ভালো লাগছে। আমি অনেকক্ষণ বলেছি। আচ্ছা আচ্ছা, না আমার মনে হয় এটা যখনই আমাদের ইন্ডাস্ট্রির কেউই আজকে ন্যাশনাল লেভেলে গিয়ে স্বীকৃতি পায় বা সম্মান পায়, সেটা বাঙালি হিসেবে, ইন্ডাস্ট্রির পার্ট হিসেবে আমাদের প্রত্যেকজনের গর্ববোধ হওয়া উচিত। অ্যান্ড আই থিঙ্ক উই আর ভেরি প্রাউড অ্যান্ড উই আর ভেরি অনার্ড টু বি পার্ট অফ দিস ইভেন্ট, যেখানে তাদেরকে সম্মানিত করা হচ্ছে, তাদেরকে সম্বোধন দেওয়া হচ্ছে। সো ইয়েস, পরিবার হিসেবে একটা ছোট্ট সেলিব্রেশনই বলতে পারে। আই থিঙ্ক ও অলরেডি বলে দিয়েছে, আমি অনেক কথা বলে দিয়েছি, বাট ইয়েস আই থিঙ্ক ন্যাশনাল অ্যাওয়ার্ড ইজ এ বিগ অ্যাওয়ার্ড অ্যান্ড সেটা আই থিঙ্ক যেটা আমার বন্ধু রাম আমাকে বলছিল, যে কোনো ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার সে যখন নিজের স্টেটে ফেরত যায় সেটাকে তাদের নিজস্ব স্টেটে সেলিব্রেট করা হয়। সো আই থিঙ্ক বেঙ্গলেরও পেছনে থাকা উচিত না, অ্যান্ড সেটা ফাইনালি হচ্ছে। ইট ওয়াজ লং ডিউ, অনেক আগেই হওয়া উচিত ছিল, বাট ফাইনালি ইট ইজ হ্যাপনিং অ্যান্ড উই আর ভেরি হ্যাপি টু বি আ পার্ট। খুব ভালো, এছাড়া আর কি বলবো। অপুদা, এত ভালো যে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, মানে জাতীয় পুরস্কার যারা পেয়েছে তাদেরকে আবার করে সম্মানিত করা হচ্ছে, সেটা নিয়ে তুমি কী বলবো? হ্যাঁ, তারা তো অলরেডি জাতীয় পুরস্কার পেয়ে গেছেন, কিন্তু আমি বলবো যারা হয়তো জাতীয় পুরস্কার পাননি বা নতুন নতুন কাজ করতে আসছেন, আমার মনে হয় তাদের বেশি করে অ্যাওয়ার্ড দিয়ে উৎসাহিত করাটা অনেক বেশি জরুরি। কারণ নতুনরা যত গোড়া থেকে উৎসাহটা পাবে, তারা গোড়া থেকেই আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাবে, সেটা আমার ধারণা ব্যক্তিগত। তো কাজেই এমনিতে যে কোনো অ্যাওয়ার্ড পেতেই ভালো লাগে, আর অ্যাওয়ার্ডের সঙ্গে একটা ভাগ্যও জড়িয়ে থাকে। সবসময় যে আমরা ভালো অভিনয় করেই যে অ্যাওয়ার্ড পাবো আর সেটা তো নয়, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, কিন্তু অ্যাওয়ার্ড এমন একটা জিনিস পেতে সবসময় ভালো লাগে। খুব ভালো লাগছে, এক্সাইটিং লাগছে, কারণ অনেক দিন পর অনেক বন্ধুদের সঙ্গেও দেখা হবে, অনেক নতুনদের সঙ্গে দেখা হবে, অ্যান্ড এরকম একটা যে কোনো সম্মানের জায়গাটা ডেফিনেটলি আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার। আজকের এই দিনটা সত্যিই মনে হচ্ছে যে যারা যারা আমাদের বাংলা থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন তারা কোথাও গিয়ে আমার মনে হয় যে তারা হয়তো সেই জায়গাটা ভুলে গেছেন, কিন্তু আজকে সেই পুনরাবৃত্তি করা এবং তাদেরকে আবার পুনরায় সেই সম্বর্ধনা দেওয়া এবং সেই জায়গাটা ফিরিয়ে যাওয়া, যেন তারা আমাদের পাশে থাকুক এবং আগামী দিনে যেন সেই জাতীয় পুরস্কার বা জাতীয় সম্মান যেন আবার তারা ছিনিয়ে আনতে পারে। তো আগামী দিনের পথ চলাতে এই সমস্ত সব গুণী মানুষদের, কৃতি মানুষদের আমাদের সাথে পেয়েছি এবং এটুকু আশা রাখছি যেন ভবিষ্যতেও আমরা সেই সমস্ত মানুষদের সাথ পেতে পারি। এরকম জায়গায় আসতে সকলেরই ভালো লাগে, আমারও ভালো লাগছে। এককালে এরকম জায়গায় বড্ড বেশি হাঁটাহাঁটি করতাম, এখন দুটোকে ব্যালেন্স করে চলি। সিরিয়াল করে ছেড়ে দিয়েছি, সিনেমা করি, ওটিটি করি, মঞ্চটা করি খুব ভালো করে। কাবুলিওয়ালা তো আমার হিট প্রোডাকশন, এখন জলসাঘর নিয়ে মেতে উঠেছি, নেক্সট জলসাঘর। আর এরকম সন্ধ্যায় আসতে পেরে আর আমি আমন্ত্রিত হয়ে পুলকিত, আপ্লুত। কত বাংলা ভালো ভালো বাংলা বলে না মানুষ, আমি অত জানি না, কিন্তু মন থেকে খুব ভালো লাগে। আর যারা আসবে তারা সবাই এত কাছের, সবাই এসে কেউ বিডিদা, কেউ আঙ্কেল, এই বোম্বাই এসে একটু পায়ে ধুলো নেবে, আমি খুব আড়ষ্ট বোধ করি, কিন্তু খুব ভালো লাগে। মানুষগুলো খুব ভালো, তো খুব ভালো লাগে। খুবই ভালো লাগছে, একটা অভিনব প্রচেষ্টা, জাতীয় পুরস্কার নিয়ে পুরস্কার তো সচরাচর হয় না, ভালো লাগছে খুব। কিছু নেই, আজকের দিনটা তো ফিল করার, অনুভব করার, সেলিব্রেট করার তাদেরকে নিয়ে যারা আমাদেরকে গর্বিত করেছে।
আর এঞ্জেল ক্রিয়েশন এবং সঙ্গীতাকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা অভূতপূর্ব এবং অতি সুন্দর একটা ভাবনা চিন্তা নিয়ে পোষণ করার এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য। আগামী দিনে আরও ভালো ভালো কিছু এই ধরনের ইভেন্টস হোক, তারা হোস্ট করুক, আমি এই আশাই করব। এবং তাতে যেটা হয়, শুধু যারা জাতীয় পুরস্কার পেয়েছেন তারা নয়, তারা তো আছেনই, আজকের দিনটা তো তাদেরকে দিয়ে সেলিব্রেট করারই দিন, কিন্তু যারা এই অভিনয় জগতের সঙ্গে যুক্ত, যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, মানে সে যে সেগমেন্টই হোক, টেকনিশিয়ান হোক, ডিরেক্টরস হোক, ক্রিয়েটিভ দিক হোক, প্রোডাকশন দিক হোক, তাদের মধ্যে একটা বাড়তি উদ্দীপনা, একটা বাড়তি উৎসাহ তৈরি হয় যাতে ভালো ভালো কাজ আরও করতে পারে। প্রত্যেক কাজের স্বীকৃতি তো সবসময় খুব ভালো লাগে, আর এইটা তো ডাবল বোনাস, কারণ যেই কাজের জন্য একবার আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, প্রেসিডেন্টস সম্মান পেয়েছি, সেইটাকে মনে করে আজকে আবার এই যে এঞ্জেল ক্রিয়েশনস একটা জিনিস ইভেন্ট অর্গানাইজ করেছে, যে আমাদেরকে স্মরণ করে আবার সেই দিনটা মনে করিয়ে দেওয়া, তো এটা খুব বড় পাওনা, অ্যান্ড উই আর অল ভেরি ভেরি হ্যাপি। ভীষণ ভালো লাগে, কারণ বেঙ্গল থেকে যখনই আমাদের শিল্পীদের প্রত্যেককে আমাদের এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে, কারণ এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি শুধু সিনেমা নয়, তার সঙ্গে গান, মিউজিক, অনেক কিছু, আর্ট, এভরিথিং জুড়ে আছে, এবং সেখানে যখন প্রত্যেকের স্বীকৃতি পান এবং তাদের দেওয়া হয়, সেটা আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার, সেটা সবচেয়ে বড় রিওয়ার্ড। এবং এরকম যে একটা সুন্দর অনুষ্ঠান, একটা প্রপার্টি ক্রিয়েট করেছে, তার জন্যে আমি ধন্যবাদ দেব কমপ্লিটলি এই ম্যানেজমেন্টের পেছনে যারা আছেন, কারণ একটা ভালো অনুষ্ঠান তৈরি করতে গেলে অক্লান্ত পরিশ্রম করতে হয়, সেটাকে একটা আস্তে আস্তে বাচ্চার মতন বড় করে। তো আমরা প্রত্যেকে আছি ওর পাশে, যে এটা পুরোটা এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং প্রতি বছর আমার মনে হয় আমরা প্রত্যেকে থাকবো, এবং ভীষণ ভালো লাগছে। আর আমি একটা অদ্ভুতভাবেই এখানে আজ এসেছি, কারণ আমি ছিলাম না, একটা কাজে এসেছিলাম, এবং আমি যেহেতু একটু কম থাকি বম্বেতে, তো এটা যখন আমার কাছে ডাক করলাম, আমি নিশ্চয়ই যাব, অন্তত আর কিছু হোক না হোক একটা পাশে দাঁড়ানো, একটা সাপোর্ট করার দরকার অলওয়েজ হয়, কারণ এটা যেহেতু আমাদের বাংলার গর্ব, বাংলার চলচ্চিত্র এবং বাংলার সঙ্গে জড়িয়ে আছে, তো আমরা সবসময় আছি এবং থাকবো। জাতীয় গৌরব, বাংলা তো অনেকভাবে পৃথিবীকে, আমাদের দেশকে গর্বিত করেছে, আর ফিল্ম ইজ আ ভেরি ভেরি স্ট্রং মিডিয়াম, যেটার মধ্যে দিয়ে অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলার সুযোগ থাকে, অনেক দূর অবধি সেটা পৌঁছয়। আজকে এই যারা মানে এরম একটা সম্মান পেয়েছে, তাদের আমরা বাংলার থেকে আবার করে সম্মানিত করছি। এই অ্যাকনলেজমেন্টগুলো বোধহয় সমস্ত আর্টিস্টকেই খুব ইন্সপায়ার করে। এগুলো হতে থাকুক, যাতে প্রত্যেকে তাদের কাজের সম্মানটুকু যেন পায়, সেটাই আমাদের সবার প্রার্থনা। এটা একটা বাংলার জাতীয় গর্ব, নামটার মধ্যে একটা জাতীয় কথাটা যখন আসছে, তার সঙ্গে বাংলা জুড়েছে, এটার মধ্যে একটা প্রাইড তো আছে নিশ্চয়ই। তো আমার মনে হয় যে এটা প্রথম বছর শুরু হচ্ছে, আরও ভালো, এবং চেষ্টা করব জাতীয় গর্ব হয়ে ওঠার একদিন, সত্যি সত্যি সেই ইচ্ছা আছে। প্রথম কথা, এটা জাতীয় পুরস্কার প্রাপ্ত বাংলার যারা এবং বহু বছর ধরে যারা পেয়ে আসছে, পুরো এই এত মানুষকে একটা মানে কি বলবো ফেলিসিটেট করা, উইচ ইজ আ ভেরি মানে ইউনিক একটা এন্ডিয়াভার, সেটার জন্য কনগ্র্যাচুলেশনস টু এভরিওয়ান। আর আমরা বিশেষত মানে ভীষণ কি বলবো অভিভূত এবং আনন্দিত যে পুরস্কার পাবার পর আবার সেটাকে নিয়ে একটা রিভিজিট উইচ ইজ এক্সট্রিমলি হামলিং। ইটস ভেরি হার্ট ওয়ার্মিং। যে কোনো পুরস্কার একটা স্বীকৃতি তো, এবং জাতীয় স্তরে যখন সম্মানটা দেওয়া হয়, তার একটা কদর বা গুরুত্ব থাকে। তো সেইখানে দাঁড়িয়ে যখন একটা জাতীয় সম্মান পাওয়ার পরে সেটাকে আবার তার দেশে, মানে তার শহরে, তার রাজ্যে সেটাকে আবার নতুন করে একটা স্বীকৃতি দেওয়া হয়, তো সেটা একটা বাড়তি পাওয়া। না, আমরা চিরকালই শুনুন, কীর্তিটা থেকে যায়। হ্যাঁ, আমরা এত বছর ধরে এত কাজ করেছি, সো কীর্তিটা সবসময় থেকে যায়, আর সেইটার জন্য আলাদা করে অ্যাওয়ার্ড করা এবং মোটিভেট করা, এটা তো নিশ্চয়ই খুব একটা প্রাপ্তির ব্যাপার। সো ইটস অলওয়েজ বিন আ গ্রেট প্লেজার টু বি অ্যাওয়ার্ডেড
অ্যান্ড গেট মোটিভেটেড, ইটস গুড। আর জাতীয় নয়, মানে আমরা সারা পৃথিবীতে শো করে বেড়াই এবং আমাদের ছবি পৃথিবীতেও দেখানো হয়, সো সারা পৃথিবীর মানুষ আমাদেরকে চেনেন এবং ভালোবাসেন। আর এইগুলো যে আমাদের জাতীয় স্তরে যেগুলো, সেগুলো নিশ্চয়ই দারুণ ব্যাপার। থ্যাংক ইউ। কেমন লাগছে এখানে এসে? ভীষণ ভালো, কারণ যাদের সমস্ত ছবি লাগানো হয়েছে, যারা অ্যাকচুয়ালি বাঙালি, যারা জাতীয় স্তরে পুরস্কৃত হয়ে গেছেন অলরেডি, তাদেরকে আবার কলকাতার বুকে পশ্চিমবাংলায় আবার পুরস্কার দেওয়া হচ্ছে। খুব ভালো ইনিশিয়েটিভ এবং নিজেকে ভীষণই লাকি মনে হচ্ছে এই অনুষ্ঠানের একটি অংশ হতে পেরে। নিশ্চয়ই খুবই আমাদের মানে যারা পেয়েছেন এতদিন জাতীয় পুরস্কার এবং বাংলাকে গর্বিত করেছেন, তাদের যে কাজ এবং কীর্তি সেটাকে এখানে সেলিব্রেট করা হচ্ছে এবং সেরকম একটা অনুষ্ঠানে আমি আসবার সুযোগ পেয়েছি। সেটা আমার নিজের জন্যে খুব আনন্দের এবং গর্বের। এবং যে কোনো ধরনের পুরস্কার একটা আনন্দ দেয়, তার সাথে একটা দায়িত্ব বাড়ায়, কিন্তু দর্শক যদি কাজ পছন্দ করেন সেটা তো আমাদের প্রথম প্রাপ্তি হয়। তারপরে যে কোনো ধরনের রেকগনিশন সেটা আরও বেশি সে আনন্দটাকে বাড়িয়ে দেয়। এরকম কেমন লাগছে? দারুণ লাগছে, মানে সবাইকে ওটাই বলছি যে কি বলবো, এতটা আমরা আমরা আমাদের আমাদের প্রত্যেকের লাইফে আমরা অনেক অনেক স্ট্রাগল করি, অনেক ওঠানামা দেখি। সবার লাইফে কম বেশি স্ট্রাগল থাকে, তো আমার লাইফেও ছিল এরকম স্ট্রাগল, অনেক ওঠানামা ছিল। সেটাকে ফেস করে আসার পর এরকম একটা দিন, এরকম একটা মুহূর্তের সাক্ষী হতে পারা, এটা আমার কাছে সত্যি একটা প্রাইড মুভমেন্ট। আমি মানে কী বলবো, অ্যাঞ্জেল ক্রিয়েশনের কাছে, এন্টায়ার টিমের কাছে আমি গ্রেটফুল, আমি চিরকৃতজ্ঞ এই সুযোগটা আমাকে দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা সবাইকে, সবার অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা কাম্য। এই পুরো জার্নিতে যারা আমাকে সাপোর্ট করেছে, আমাকে আশীর্বাদ করেছে, আমি সবার কাছে গ্রেটফুল। আর যেই জিনিসটার জন্য, মানে মেনলি যার জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি, মানে বেঙ্গলকে ন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করার যে সুযোগ, সেটা দ্য ম্যান হিমসেলফ ঋত্বিক রোশন আর দ্য কম্পোজার ডুও বিশাল শেখর স্যার না থাকলে হতো না। আমি আমার লাইফের মানে বলিউড ডেবিউ অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার আমি ঋত্বিক রোশনের মুভিতে করেছি, ঋত্বিক রোশনের জন্য করেছি। তো আর সেটা কম্পোজ করেছে দ্য কম্পোজার ডুও দ্য ওয়ান অ্যান্ড অনলি বিশাল শেখর স্যার। এটা একটা মানে আমি তোমাকে এটা এই ভাষায় এক্সপ্রেস করতে পারি, এটা কত বড় স্বপ্নপূরণ একজন বাঙালির, মানে আমার কাছে। তো যে আমি স্বপ্ন দেখেছিলাম অনেক, কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে, বিশ্বাস করো যে আমি ঋত্বিক রোশনের জন্য গাইবো বা আমার প্রথম গান বিশাল শেখর স্যার কম্পোজ করবে। তো ইট রিয়েলি মিনস আ লট। দেন দেবদার যে বাঘাযতীন, যেটা প্যান ইন্ডিয়া রিলিজ হলো, সেটার বাংলা ভার্সন, হিন্দি ভার্সন দুটোই আমি গাইবার সুযোগ পেয়েছিলাম। নীলদার কম্পোজিশন ছিল, তো নীলায়ন চ্যাটার্জি, নীলদা। তো আমি ইচ অ্যান্ড এভরি ওয়ানের কাছে। দেন আমি বিয়ে বিভ্রাট সিনেমাতে অরিজিৎ সিং দাদার সাথে একটা ডুয়েট গান গাইবার সুযোগ পেয়েছিলাম। তো একটা একটা করে ধাপ, প্রতিটা মানে এক একটা মাইলস্টোনের মতো আমার কাছে। তো একটা করে পেরিয়েছি, আরও সামনে আরও অনেক নতুন, অনেক ভালো কাজ করার তাগিদ পেয়েছি, সাহস পেয়েছি। আজকের এই মুহূর্তটা, আজকের এই দিনটা আমাকে অনেকটা সাহস দিল, আর সামনে যাতে আরও অনেক ভালো কাজ করতে পারি। ব্যাস এই, থ্যাংক ইউ এঞ্জেল ক্রিয়েশনকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে প্রেজেন্ট দেওয়ার জন্য। আর আপনারা তো সবাই জানেনই এই অনুষ্ঠানটা কিসের জন্য। যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তাদেরকে রিগার্ডস দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা, এবং তাদের সাথে সাথে আমাদেরকেও নেমন্তন্ন করা হয়েছে এখানে, আমাদেরকে এখানে আহ্বান জানানো হয়েছে। সো খুবই থ্যাঙ্কফুল অ্যাঞ্জেল ক্রিয়েশনের কাছে যে আমাদেরকে ইনভাইট করা হয়েছে, আমরা এসেছি। এবং যত গুণীরা এখানে রয়েছেন তাদের সবাইকে অনেক রিগার্ডস, অনেক রেসপেক্ট। তাদেরকে দেখেই আমাদের এখনকার জেনারেশন আরও এগোতে চাইবে, বড় হতে চাইবে। সো অল দ্য বেস্ট টু অ্যাঞ্জেল ক্রিয়েশন, আরও এরকম প্রোগ্রাম ওরা করুক, এটাই বলবো ব্যাস। সম্মান এমন এরকম একটা ইনিশিয়েটিভ, কি বলবেন? অসাধারণ ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভটা মানে আমি সাধুবাদ দেবো যারা অর্গানাইজ করেছে, এবং এরকম আগেই করা উচিত ছিল যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার তাদের, বাট হয়েছে। আই এম রিয়েলি হ্যাপি যে আমি অ্যাসোসিয়েট করতে পারি, খুব ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে। আমি জানি সবাই বলেছে একই কথা, আমি আর রিপিট করব না। সবার উপস্থিতি ভীষণ ভীষণ জাজ্জল্যমান লাগছে। চাঁদের হাট একটা বাংলার জাতীয় গর্ব, বাংলাটাকে নিয়ে এইভাবে একটা কাজ করা। সংগীতাকে অনেক অনেক ধন্যবাদ, এবং অল প্রেস মিডিয়া এন্টায়ার টিমকে অনেক অনেক সাধুবাদ জানাই। জয়গুরু সকলকে। হ্যাঁ, এরা
এরকম একটা সুন্দর আয়োজন এবং সবসময় পুরস্কার মানুষকে এগিয়ে দেয়। পুরস্কার যখনই পাই, যে পুরস্কারই পাই না কেন, সেটা একটা ইন্সপিরেশন, আনন্দ হয় এবং আরও ভালো করে কাজ করার ইচ্ছেটা বেড়ে যায়। সুতরাং এইরকম অনুষ্ঠানে যখনই আসি তখনই একটা আলাদা পাওনা, আলাদা ভালো লাগে। তো আমি ভীষণ হ্যাপি, কারণ এটা একটা কালচারাল ফাংশন আর সেখানে আমরা সবাই একসাথে এসেছি। আমি বম্বে থেকে এসেছি, অনেকে বম্বে থেকে এসেছে, টনিদা এসেছেন, অনেকে নানান জায়গা থেকে এসেছে, ইমন এসেছে, রূপম ইসলামও আসবে শুনলাম। তো আই এম ভেরি হ্যাপি দ্যাট মাই ফ্রেন্ড ইয়াশ অ্যান্ড নুসরত বোথ কেম অ্যান্ড দে এনকারেজ দ্য ট্যালেন্ট। সো এইটাই আমার মনে হয় যে ট্রু বাংলা, যেখানে একে অপরের প্রতি সেই ভালোবাসাটা দেখানো, সেই শ্রদ্ধাটা দেখানো, এটার জন্য আমার মনে হয় যে আমি ভীষণ আই থিঙ্ক ইট ইজ হাই টাইম অ্যাজ বাঙালি। আমাদের কেন অন্য জাতির লোকেরা বলবে যে বাঙালি মানে ক্যাকড়া, একে অপরকে টেনে নিচে নামায়। আই থিঙ্ক দ্যাট শুড চেঞ্জ অ্যান্ড ইট ইজ হাই টাইম যে আমরা ইন্ডাস্ট্রিও তো একটা পরিবার, যেখানে আমরা একে অপরের পাশে দাঁড়াবো, একে অপরকে আরও বাড়তে সাহায্য করবো, নাকি একে অপরকে টেনে নিচে নেওয়া। সো রামের সাথে আমাদের অনেকই পুরনো সম্পর্ক, অ্যান্ড ইট ইজ আ ভেরি লং অ্যাসোসিয়েশন, যেখানে হয়তো আমরা এখন অবধি কাজ করিনি কিন্তু আমরা খুব ভালো বন্ধু। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ওয়েন রাম আস্কড মি যে না এই ইভেন্টটা আছে, অ্যান্ড অ্যান্ড মাই ফ্রেন্ড হ্যাজ ওয়ান অ্যান অ্যাওয়ার্ড। Yes, So thank you so much. congratulations and